বন্ধুরা আপনাদের বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে গত দুদিন ধরে পাকিস্তান লাগাতার আফগানিস্তানের ভূমিতে হামলা করছে, মারাত্মক হামলা করছে। প্রথমে আমাদের এই ব্যাপারটা বিশ্বাস হয়নি, মনে হয়েছিল পাকিস্তান মূর্খ তো অবশ্যই, কিন্তু এতটা মূর্খতা দেখাতে পারে না। কিন্তু আজ যখন আফগানিস্তানের নিউজ এজেন্সি রিপোর্ট প্রকাশ করে আর তালেবানের লিডাররা যে বয়ানবাজি করেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া এই খবরকে ছেপেছে, যেটা আপনাদের দেখাবো। এই সবকিছুকে দেখে আমার বিশ্বাস হয়ে যায় মূর্খতার অপর নামই পাকিস্তান। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে যে সীমা রয়েছে, যেটাকে ডুরেন্ট লাইন বলা হয়, স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন। পাকিস্তান বলে এটাই অফিসিয়াল সীমা পাকিস্তান আফগানিস্তানের, কিন্তু আফগানিস্তানের আগের সরকার এবং বর্তমানে তালেবানি সরকারও বলে এটা সীমা নয়। এর মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানের জমি দখল করেছে। সীমানা পাকিস্তানের আরেকটু ভেতরে হওয়া দরকার। এখন আজ থেকে এক সপ্তাহ আগে পাকিস্তানি সেনাই পুরো বর্ডারে ডুরেন্ট লাইনে বর্ডারের ফেন্সিং করা শুরু করে দেয়, মানে কাঁটাতার লাগাতে শুরু করে দেয়। এখন তালেবানি যোদ্ধারা সুযোগ মতো পৌঁছে প্রথমে তো এই কাজটাকে আটকায়, তারপর পাকিস্তানি সেনাদের ধমকায় আর ওখান থেকে পালাতে বাধ্য করে। পাকিস্তানি সেনাদের যে জিনিসপত্র ছিল ওখানে, সেগুলো তারা দখল করে নেয়। এখন এর জন্য পাকিস্তানের সরকার, সেনা আর ওখানকার জনতাদের মনে হয় এটা তো আমাদের অসম্মান, আমাদের জন্য তালেবানরা ক্ষমতায় এসছে আর তারাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। তো হয় কি, গত দুদিনে লাগাতার পাকিস্তানি সেনা আফগানিস্তানের এলাকাতেই যেখানে কাঁটাতার লাগানো হচ্ছিল, যেটাকে কুনার বলে, ওখানে জবরদস্ত অ্যাটাক করে। আর অ্যাটাক কতটা ভারী ছিল স্ক্রিনে আপনারা দেখুন। এটা আফগানিস্তানের নিউজ এজেন্সি টোলো নিউজ, তারা নিজেরা বলেছে 145টা মিসাইল ফায়ার করা হয়েছে কুনার জেলাতে। এছাড়া গুলিগালা চলেছে, সেলিং করা হচ্ছে, বড় বড় মোটার নিক্ষেপ করা হচ্ছে, যেটা এক ব্যক্তির মৃত্যু হয়েছে আর অনেকে আহতও হয়েছে। আর আপনাদের বলি এই জন্য তালেবান এত রেগে গেছে, স্ক্রিনে আপনারা দেখুন তালেবানের একজন শীর্ষ কমান্ডার রয়েছে যার নাম আবু দুজানা। উনি পাকিস্তানকে সতর্কতা দিয়েছে, যদি এই গোলাগুলি দ্রুত না থামানো হয় তাহলে এর পাল্টা জবাব তালেবানি যোদ্ধারা দেওয়া শুরু করবে। অপরদিকে তালেবানের যে শীর্ষ নেতা রয়েছে, ওনার এটা মনে হচ্ছে পাকিস্তান ওনাদের একটু চাপে আনতে চায় এই গোলাগুলির মাধ্যমে। এছাড়া তাদের নিচু দেখাতে চায় যে তোমাদের জায়গা কোথায় রয়েছে। এমন ব্যবহারের জন্য তালেবান প্রচন্ড রেগে গেছে। যদিও আপনারা হয়তো ভাবছেন পাকিস্তান মূর্খর মতো পদক্ষেপ কেন নিচ্ছে, কেন তারা হামলা করছে, তো এর পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। আসলে আজ থেকে 3-4 দিন আগে যখন পাকিস্তানি সেনারা কাঁটাতার লাগাতে বর্ডারে গেছিল, তখন তালেবানি সেনা তাদের ভাগিয়ে দেয়, ওনাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করে। সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়, এখনো কি তালেবান আমাদের হাতে রয়েছে, নাকি তালেবান এখন পাকিস্তানের মাথায় চড়ে বসছে। তো পাকিস্তানি সেনা এই ক্রিয়াকলাপের মাধ্যমে নিজেদের দেশে এই সংকেতই পাঠাতে চেয়েছিল, তালেবান আমাদের হাতেই রয়েছে, আমরা আফগানিস্তানে যা চাইবো তাই করব। আর বিশ্বাস করুন, তাদের এই ভ্রান্ত ধারণা তাদের মাটিতে মিশিয়ে দেবে। কারণ যদি এমনই চলতে থাকে তালেবান, তাদের কঠোর শত্রু যে কখন হয়ে যাবে সেটা তারা নিজেরাই বুঝতে পারবে না। এই বিষয়ে কি আপনারাও একমত? অবশ্যই নিচে কমেন্টে জানান।